আমি কি সামনে আসি তাহলে সুবিধা হয়। চলে দেখতে পাবেন। No, no, that's okay. That's okay. ধন্যবাদ প্রিন্স ভাই, বন্ধু সভাপতি, এবং আজকে আপনাদের আসার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে আমি এই প্রিন্স ভাইকে আমি অনুরোধ করেছিলাম যে আজকে বেশ কিছু মিটিং আছে, অন্য কারণে আপনি একটা পুশ ব্যাক করে কয়েক ঘন্টা ইয়ে করেন। প্রিন্স ভাই আমার কথাটা রেখেছেন এবং আমি আমার প্রেসিডেন্ট সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং বেনের অতীতের গত 2 বছরে প্রিন্স ভাইয়ের অনেক সাফল্য আমরা দেখেছি এবং আমাদের ফান্ডে আমরা যা দেখছি সব কিছুই ভালো। এবং প্রিন্স ভাইয়ের গত 2 বছরের কার্যক্রম আমি বলবো না যে নিখুঁত, কারণ আমি যখন 2 বছর ছিলাম আমারও কার্যক্রম হয়তো নিখুঁত ছিল না, কারণ আমরা সকলেই নিজেদের সংসার, নিজেদের ব্যবসা বাণিজ্য, নিজেদের চাকরি নিয়ে আমরা ব্যস্ত থাকি। তারপরে আমরা এইসব সোশ্যাল অর্গানাইজেশনগুলো আমরা মেনটেন করি এবং আমাদের কাজ হয়। তারপরেও আমি কিছু কথা বলবো, বিশেষ করে এই যে আমি এখানে দেখছি যে আপনারাও দেখবেন দ্বিতীয় পৃষ্ঠায় যে $30,000 লোন মসজিদে গেছে। তা আমি এই বিষয়টা আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে মসজিদ যে $30,000 লোন এটা গেছে, এটা কিভাবে গেল, এটা কে ডোনেট করলো কিংবা কে কন্ট্রিবিউট করলো কিংবা কে লোন দিল অ্যাজ এ লেন্ডিং কোম্পানি হিসাবে, এবং এইটা কিভাবে আসবে, বেনে আবার কিভাবে ফিরে আসবে এবং কখন আসবে এবং কে কালেক্ট করবে, এই ব্যাপারে আমাদের বেনের যে প্রেসিডেন্ট আমাদের প্রিন্স ভাইয়ের কাছে আমার অনুরোধ, আপনি এক্সপ্লেনেশন দিবেন। এছাড়া আমার আরেকটা বিষয় আমি জানতে চাই যে বেনের কার্যক্রম গত 43 বছর ধরে এই নিউ ইংল্যান্ড এলাকায় চলছে। তাই এই 43 বছরের মধ্যে দেখা গেছে যে কিছু কিছু সময় বেনের কার্যক্রম হয়তো খুব বেশি স্ট্রং ছিল না, তো বেশিরভাগ সময় দেখা গেছে যে বেনে আমরা যখন ইলেক্ট হয়ে এসেছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যে বেনের কিছু কিছু অনুষ্ঠান, যেমন পিকনিক, যেমন কিছু স্বাধীনতা দিবস, এরকম কিছু ভাইটাল কিছু প্রোগ্রাম আমাদের করতে হয়েছে, আমরা করেছি। বিশেষ করে আমি যে 2 বছর ছিলাম, 2 বছরে আমি 16টা অনুষ্ঠান করেছি। 2 বছরে 16টা অনুষ্ঠান করেছি। এই 16টা অনুষ্ঠান ছাড়াও আরও কিছু অনুষ্ঠান করা যেত, আমি হয়তো করতে পারিনি, এটা আমার অক্ষমতা। কিন্তু গত 2 বছরে এত অল্প অনুষ্ঠান হলো কেন, এটা আমার একটা জিজ্ঞাসা এই প্রিন্স ভাইয়ের কাছে, আমাদের এই কারেন্ট কমিটি প্রেসিডেন্টের কাছে। 3 নম্বর জিজ্ঞাসা আমি এইগুলো জিজ্ঞাসা করছি আমার বন্ধু প্রেসিডেন্ট, তার কাছে আমি কোনো অ্যাকিউজ করছি না, আমি খালি জিজ্ঞাসা করব যে উনি যেন এই এক্সপ্লেনেশনগুলো আমাদের দেন, আমাদের সকলের সামনে যেন দেন, আমরা যেন বুঝতে পারি। 3 নম্বর প্রশ্ন যে আমি 2 বছরে আমি একটা স্কুল তৈরি করেছিলাম, আমি 2 বছরে একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, আমি 2 বছরে কমিউনিটিকে মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে লিঙ্ক করার চেষ্টা করেছিলাম, আমি 2 বছরে বিভিন্ন অফিসে ধর্ণা দিয়েছিলাম, যদিও হয়তো কাজ তেমন কিছু করতে পারিনি কিন্তু ধর্ণা দিয়েছিলাম, আমি 2 বছরে আমাদের কমিউনিটিকে সকলকে একসাথে নিয়ে চলার চেষ্টা করেছিলাম, আমি 2 বছরে আমি আরও কিছু যে কাজ করেছি যেটা হয়তো আপনারা দেখেছেন কিংবা জানেন কিংবা জানেন না। এইরকম কিছু কিছু আমি ছোটো ছোটো উদাহরণ দিলাম এই কারণে যে উনি গত 2 বছরে আমাদের কমিউনিটিকে কীভাবে উনি আগিয়ে নিয়ে গেলেন, উনি কী কী কাজ করলেন, আমাদের যদি সংক্ষেপে যদি একটা বর্ণনা দিতেন তাহলে আমরা সকলে জানতাম এবং সেইভাবে আমরা অনুপ্রাণিত হতাম এবং হব যে আগামীতে বেনের ফান্ডে আসতেছে আগামীতে, ওনার কথা অনুযায়ী ওনার কথা শুনে হয়তো আমরা সকলে অনুপ্রাণিত হব। কোনো লেন্ডিং কোম্পানি না। দ্বিতীয়ত বেন একটা এনজিও, একটা অর্গানাইজেশন। বেন কখনোই কোনো কাউকে লোন দিতে পারে না এবং কারো কাছ থেকে লোন নিতে পারে না। বেন কাউকে ডোনেট করতে পারে না। এটা
এটা আমেরিকান লতে তাই বলে। আপনি কর্পোরেশন লতে যান, আমেরিকার এনজিওর লতে যান, দেখবেন যে সে একই কথা বলছে। তো এখানে কিভাবে আমি জানি, আমি নিজেও মুসলিম, আমি নিজেও মসজিদকে আমি ডোনেট করেছি, আমি মিটিংয়ে ছিলাম, আমি অপোজ করেছিলাম, আমি একমাত্র অপোজার, আমি অপোজ করেছিলাম এবং আমি দ্বিতীয় দিনও আমি অপোজ করেছি এবং তারপরে আমি ওয়াক আউট করেছি। এই টাকাটা মসজিদের কাছে আমাদের 30,000 টাকা পাওনা আছে। তো মসজিদ কমিটিকে যারা ট্রাস্টি তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা তাদের টাইম দিয়েছি বিফোর মাই টার্ম এক্সপায়ার। আমার এটা বলা রাইট না, আমাদের টার্ম এক্সপায়ার, আমার সাথে আরও 14 জন আছে, তারা আমাদের $30,000 দিয়ে দেবে এবং উইল ক্লোজ দ্য বুকস অ্যান্ড দেয়ার উইল বি নো লায়াবিলিটিস will be covered from this committee, the Tamanna and Shine committee. I can guarantee them that I leave them $30,000 the day I sign the bank account. So 30,000 টাকা ইটস নট, এটা মসজিদের কাজে লাগছে, আপনারা সবাই জানেন। এবং সেখানে কমিউনিটি মিটিং হয়েছে যেখানে আমাদের শ্রদ্ধেয় চাচা, ওহাব চাচা ছিলেন, শাহিন ভাইও ছিলেন, আমরাও ছিলাম এবং কমিউনিটির বহু গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তারা রিকোয়েস্ট করছেন, বাট বিফোর দ্যাট আমাদের জেনারেল কমিটির মিটিংয়ে হয়তো অনেকে আসেন না, যখন এই $30,000 চাওয়া হলো তখন আমি জেনারেল কমিটির মিটিংয়ে দিয়েছিলাম। তো জেনারেল কমিটির মিটিংয়ে তখন যে নাম্বার অফ ভোটার ছিল, তখন আপনারা জানেন, যেটা আমি আগেও বলছি, ইলেকশনের পরে কিন্তু একটা মেম্বার থাকে না, খুব কম মেম্বার থাকে, আবার ইলেকশন আসে মেম্বার। তো সেখানে জেনারেল কমিটির মিটিংয়ে উইথ অবজেকশন টু 2 persons, with objection to 2%, everyone supported to lend this money to the masjid. তারপরে যখন এটা হলো, শাহিন ভাই যেটা জিজ্ঞেস করেছে হয়তো অনেকে আপনারা জানেন না, আমি এখন ক্লিয়ার করে বলি। তো মসজিদ যখন এটা সবাই সাপোর্ট দিল এক্সেপ্ট ফর 2 people, তখন আমাদের এক শ্রদ্ধেয় ভাই, বড় ভাই আকরাম ভাই, সে বললো না, বেইনে টাকা দিতে হবে না, আমি $50,000 দিয়ে দেবো। সো এভরিবডি ওয়াজ হ্যাপি। যারা একজন বেইনে প্রেসিডেন্ট মেম্বার, আমিও হ্যাপি যে বেইনে টাকা দেওয়া লাগলো না, আমার মাইন্ডে থাকে। সবাই উই কংগ্রাচুলেটেড হিম এভরিথিং, ইন এ গুড জব। আনফর্চুনেটলি যে মিটিং শাহিন ভাই ছিলেন, পরের দিন দারুল কাবাব এসে সে খুব সরি ফিল করলো যে আসলে আমি একটু ভুল করে ফেলছি। সরি ফিল করলো আকরাম ভাই যে আমি একটু ভুল করে ফেলছি, আমি কথাটা যে দিয়েছি আসলে আমার ওইটা পারবো না। তো যখন না পারা যায় তখন দারুল কাবাবে একটা সব কমিটি মিটিং ডেকে আমাকেও ডাকা হলো, ওহাব চাচাও আসলেন, শাহিন ভাই, প্রাক্তন প্রেসিডেন্ট, 3 জন সবাই আসছে। সেখানে মিটিং হলো, সাব্বির সিপিএ সাব্বির ছিলেন, এরকম সোহেল ভাই ছিলেন, আনন্দ ভাই ছিলেন। তো সবাই ডিসিশন করলো, চাচাকে জিজ্ঞেস করতে। তো চাচা বললো যে ঠিক আছে, যে লোনটা তোমরা দাও, এটা একটা ভালো কাজের জন্য লোন। কিন্তু যে জিনিসটা আমি সবাইকে বলি, বেইন ডিড নট ডোনেট ইট, বেইন ওন্ট ডোনেট ইট, বেইন হ্যাজ নো রাইট টু ডোনেট। আমরা একটা ভালো কাজের জন্য দিয়েছি, দে সার্ভ দেয়ার পারপাস। কারণ ওই সময় মসজিদে এখন আল্লাহ হাজার শকর যে মসজিদ হয়ে গেছে, কিন্তু ওই সময় তাদের ক্লোজিং করতে তার দেওয়ার শর্ট, তা নয় তার প্রপার্টিটা তারা, মানে কি আমরাই যারা মুসলমানরা আছে আমরাই, তো আমাদের লোনটা তাদের হেল্প করছে যে টু ক্লোজ দ্য বুকস। নাও মসজিদ তারা তৈরি করছে, দে রিটার্ন আওয়ার মানি, আমরা তাদের বলছি, অ্যান্ড দে প্রমিসড আস। সো আই এম হ্যাপি টু কনভে দিস মেসেজ টু এভরিবডি যে আমরা টাকা পাচ্ছি। সো মসজিদের কোশ্চেন, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। একটা প্রশ্ন আছে, বলেন ভাই। ওই যে বলছেন যে দারুল কাবাবে মিটিং হয়েছে, এটা কি পাবলিককে জানানো হয়েছিল, কমিউনিটির সবাইকে জানানো হয়েছিল মিটিংটা? না, ওখানে যারা অর্গানাইজার, আমরা মিটিংটা করিনি, অর্গানাইজার মসজিদ কমিটি ছিলেন, তারা মিটিং করে আমাকে ডাকা হয়েছে। আমার কোয়েশ্চন যে বেনের টাকা দিতে হলে তো কমিউনিটি জানতে হবে, ওটাই আর কি। তাহলে ওইটা কমিউনিটি জানে না, তাহলে না, কমিউনিটি জানে, কমিউনিটির লিডাররা জানে, এবং তার আগে কমিউনিটি লিডারে কিভাবে জানে? না, আমি বলি এক্সিকিউটিভ কমিটি এটা ডিসাইড, এক্সিকিউটিভ মিটিং হয়েছে এবং এটা তো জেনারেল কমিটি মিটিংয়ে তার কদিন আগেই এটা পাস হয়েছে। যেহেতু আকরাম ভাই বলছে যে আমি টাকাটা দেবেন, এই মনে রাখি জেনারেল কমিটিতে উইথ অবজেকশন অফ 2 people এটা পাস হয়েছে। তারপর যেহেতু আকরাম ভাই বলছিল আমি টাকাটা দেবো, সো হি কুড নট মেক ইট, তো আমরা সেই টাকাটা তখন
যখন জেনারেল কমিটি দারুল সভায় মিটিংটা ডাকলেন অর্গানাইজাররা, সেখানে কমিউনিটি সবাই গেছেন, তো সেখানে আমরা টাকাটা লোন আকরাম ভাইয়ের কি কোনো টার্মস এন্ড কন্ডিশন ছিল টাকা নেওয়ার ব্যাপারে? না, মানে কোনো টার্মস ছিল না, যে উনি কোনো কন্ডিশনের উপর দিতে চাইছিলেন না, জাস্ট আচ্ছা ভাই, উনি ইমোশনালি বলে ফেলছেন, প্রেসিডেন্ট পরে সাহেব, ডিসিশন অনুমতিক্রমে আরেকটা আমি জিজ্ঞেস করতে চাই যে না, আপনি রাইট। হ্যাঁ, সালাদুল মিয়া যে কথাটা বলছে, প্রেসিডেন্ট সাহেবের অনুমতিক্রমে আমি একটা কথা জিজ্ঞেস করবো যে একটা এনজিও কি আরেকটা এনজিও কে লোন দিতে পারে? এটা কি আপনার জানা আছে? আপনি তো অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছেন, এবং আপনার যদি জানা থাকে আপনি একটু আমাদের এক্সপ্লেনেশন দেন। আপনার এক্সপ্লেনেশনটা হলো আমার কমন সেন্স হচ্ছে যে কমিউনিটির একটা মসজিদ হচ্ছে, সেটা কমিউনিটির জন্য হচ্ছে। এখন কমিউনিটি যারা লিডার, কমিউনিটি যারা মুরব্বী, তারা আসছেন মসজিদটার জন্য হেল্পের জন্য। তো এটা যদি কমিউনিটি একটা ভালো কাজে লাগছে, যারা মসজিদ কমিটি তারাও বিজনেস মেম্বার, তারাও মুসলিম অ্যাসোসিয়েশন বা বিজনেস মেম্বার, বিভিন্ন কাজের মেম্বার, তাই কমিউনিটির কাজ কমিউনিটি দেওয়া হয়েছে। এটাকার তো লোন দেওয়া হয়েছে, লোন দেওয়া হয়েছে উইদাউট ইন্টারেস্ট, সেখানে ইন্টারেস্টও চার্জ করা হয় না। সুতরাং এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে একটা ভালো কাজে বেইন হেল্প করতে পারছে, একটা ভালো একটা মসজিদ হয়েছে। আজকে সবাই নামাজ পড়ে, এবার আজকে যদি মন্দির হতো, এখন অন্য রিলিজিয়ন বলতে যদি মন্দির হতো, আমার রেস্টুরেন্ট আপনি সেটাও বলি সেন ভাই, আজকে মন্দির হতো, একটা ভালো কাজের জন্য মন্দির হতো, বেইনে যদি এরকম টাকা থাকতো, তারা যদি বলতো, সেখানে আমি ওই মসজিদের জন্য আমি রিকোয়েস্ট করতাম। দ্যাটস মাই পার্সোনাল। কিন্তু এখানে কথা আছে যে সেটা আমরা সুন্দর প্রশ্ন। একটা অর্গানাইজেশন যখন এস্টাবলিশড হয়, সেটা অর্গানাইজেশনের কনস্টিটিউশন প্লাস অর্গানাইজেশন যদি রেজিস্টার্ড হয়, তার স্টেটের কনস্টিটিউশন দুইটা মিলে সে কাজ করতে হবে। তখন দুইটা মিলে যখন কাজ করবে, তাকে সব কিছুই ফলো করতে হবে কনস্টিটিউশন এবং স্টেট লগুলো, রুলসগুলো। এখন রুলস আপনি মাঝে মধ্যে বলেছেন যে কমন সেন্সের কথা, বাট যখনই আপনি অর্গানাইজেশন চালান না কেন, যেই চালান না কেন, তখন ওই কনস্টিটিউশনের রুলস আর এবং কমন সেন্স একসাথে কাজ করে না, ইটস নেভার। সো যখনই আমাদের এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, আর একটা অর্গানাইজেশন যেখানে আমরা মানি ল্যান্ডিং করা হয়েছে, সেটাও একটা নন প্রফিট অর্গানাইজেশন। একটা নন প্রফিট অর্গানাইজেশন, নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস অর্গানাইজেশন, আর একটা রিলিজিয়াস অর্গানাইজেশনকে এবার মানি ল্যান্ডিং করা উইদাউট এনি ডকুমেন্ট, আমি ডকুমেন্ট করা হয়েছে কিনা, এই যে বললেন যে 31 মধ্যে এর কোনো ডকুমেন্টও নেই, এসব হুইচ ইজ আমার মনে হয় যদি আপনি স্টেট এবং কনস্টিটিউশন ফলো করেন, টোটালি ইলিগেল হয়ে যায় আমাদের কাছে। প্লাস আপনি যে বললেন দারুল কোবামে মিটিং ডাকা হয়েছে, মিটিং যখন ডাকা হলো সেটা কিন্তু সবাইকে জানানো হয় না, কারণ তার আগের দিন আমরা মিটিং করছি, যেটা জেনারেল মিটিং হয়েছিল, সবাই ভোট টোট হয়েছে অনেক কিছু, কিন্তু পরে যে ইমার্জেন্সি মিটিং করলেন সেটা কিন্তু অফিসিয়ালি কেউ জানানো হয় না, নিজের মিটিং করা হয়েছে। এই যে লিগ্যাল প্রসিজারগুলো মেনটেন হয়, যে কারণে মানুষের মধ্যে এই প্রশ্নগুলো আসতেছে। এখন যে 31 মানিগুলো রিফান্ড করবে, তারও কোনো ডকুমেন্ট নাই। আপনি আশা করতেছেন যে আমরাও আশা করি, কিন্তু জিনিসটা লিগালি করা হয় না, এই কারণে প্রশ্নগুলো উঠতেছে। আমি বলি মানে যদি না আসে, আমি প্রাইভেটলি এদের সাথে ট্রাস্টির সাথে আলাপ করছি, ডক্টর মদুদ আহমদ, আরও কয়েকজন ট্রাস্টির সাথে আলাপ করছি, আমি ওহাব চাচাকেও আলাপ করছি। 31 মধ্যে টাকা না আসলে আমরা তাদের নোটিশ দেব, লিগাল নোটিশ দেব, এবং তারা টাকা অবশ্যই দিবে। যদি টাকা না দেওয়া হয়, পরবর্তীতে সেটা আপনাদের জানানো হবে যে কীভাবে অ্যাকশন নেওয়া হবে এবং কমিউনিটিকে ইনফর্ম করা হবে। মঞ্জু ভাই, প্রেসিডেন্ট সাহেব, আপনি বলতে যাচ্ছেন যে আপনি যে মানিটা লেন্ডিং হয়েছে ব্যাংক থেকে, এটা ইজ এ টোটালি লিগাল এবং ইজ এ ভেরি প্রসেস ওয়াইজ, এটা উইথ জাস্ট লেন্ডিং দিস মানি টু দ্য আদার এনজিও, ইজ এভরিথিং ভ্যালিড, এভরিথিং লিগাল, এন্ড এভরিথিং ইজ অন বুক, এন্ড এভরিথিং ইজ স্টেট রুলস, এন্ড এভরিথিং ইজ ওকে what I'm saying to lending this money to others. I'm saying again, you don't put words in my mouth. I'm saying again that community, in the presence of the community people, this is all we talking about community. Community 49 people accept করছে, they thought this is a very good reason. সেই কমন সেন্সের বিষয়ে আমরা টাকা দিছি, এবং আমি গ্যারান্টি দিলাম আপনাদের আজকে মিটিংয়ে, this money will be back by 31st December. 31st না হল 49 মেম্বার যারা সাইন করছে, ওরা কি সকল মেম্বার ছিল? মেম্বার ছিল।
That's fine. It's okay. সালাদুম একটা সুন্দর কথা বলছে যে আকরামের কথা যখন আসি উই ডোন্ট কল দ্যাট নেম যে শাহিন ভাই ছিলেন বা ইমোশন হয়তো রিয়েলিটি থেকে বাসায় যে দেখছে আমাদের একটা অকার পজিশন আছে তো আমরা এখন শাহিন ভাই আমাদের টপিকে যেতে পারি আমি আবারও বলে দিচ্ছি আপনারা যে মানি উইল বি ব্যাকড বাই 31st And those 49 peoples, those 49 peoples, the same way they are liable with you too. অফ কোর্স ভাই প্রিন্স ভাই আমি আরেকটা খারাপ দিকটা বলছি এখন দেখা যাচ্ছে অনেক মতের আর অমতের বিরুদ্ধে আপনি টাকাগুলো দিচ্ছেন ইন দ্য লং রান যদি ইন্টারনাল রেভিনিউ ইনভলভ হয় হু উইল টেক দিস রেসপন্সিবিলিটি আপনি তো চলে যাবেন আমি তো বাংলাদেশে যাব না না বাংলাদেশে না যান আমি IRS এ কাজ করছি আই নো দ্য রুলস আই নো দ্য প্রসিডিউর আমি IRS অডিটর ছিলাম সো আই নো দোজ থিংস এন্ড আই উইল কাম ফরওয়ার্ড এন্ড হেল্প দ্য কমিউনিটি এখন শাহিনবার একটা প্রশ্ন দেয় কেন সবাই আমাকে মেরে ফেলবে সব কিছু যদি আপনি একাই করেন এই ঘটনাটা আসছে That's okay. I get my answer. আমি না একটা শাহিন ভাই একটা কোশ্চেন উত্তর দিয়ে সুন্দর শাহিন ভাই এখানে আমরা একটা ছোট্ট একটা hey it is right somebody is going to say it is wrong right now এখন টাকাটা চলে গেছে টাকাটা দিয়ে দেওয়া হয়েছে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে মানে ধরেন আমি মনে করবো হয়তো এটা ইজ নট এ প্রবলেম শাহিন মনে করবে ইট ইজ এ প্রবলেম এখন একটা জিনিস ক্রিয়েটেড হয়েছে এখন উই হ্যাভ টু গো ফর দ্য সলিউশন নট দ্য ক্রিয়েশন নিয়ে ডিসকাশন করি সেই কোশ্চেনটাই ক্রিয়েশন নিয়ে যদি আমরা ডিসকাস করতে থাকি ইট ইজ পাস্ট কোনো জিনিস নিয়ে ডিসকাস করবো না হোয়াট ইজ নেক্সট মাই পয়েন্ট ইজ ধরো টাকাটা দেওয়া হয়েছে ইউ আর দ্য প্রেসিডেন্ট নাও নেক্সট অ্যাডমিনিস্ট্রেশন আসে যদি তারপরে এই টাকাটা কিভাবে কালেক্ট করা হবে দ্যাট ইজ দ্য পয়েন্ট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ইজ দ্য community here we are requesting the president that if he can give us a written documentation that what is going to happen if the money is not collected within 35 days of December তখন কি হবে একটা রিটেন ডকুমেন্ট যদি তুমি তৈরি করে যদি কমিউনিটিকে বলো দেন আই থিঙ্ক এভরিবডি শুড মানে নো যে what is going to happen to that money $30,000 সোহেল ভাই আপনার কোশ্চেনটা ভেরি নাইস কোশ্চেন ইটস অ্যালং উইথ মঞ্জু ভাইস কোশ্চেন সালাউদ্দিন ভাইয়ের কোশ্চেন সবাই একই কোশ্চেন টু সাম এক্সটেন্ট শাহিন ভাইয়ের একই কোশ্চেন তো আমি এটা আবার রিফ্রেশ করি 16 জনকে পাঠানো হবে না এক ওয়ার্ড আমি কমিউনিটিকে দিব একটা কনক্লুশন মনে তুমি এটা লিখো একটা আমরা ওই কমিউনিটিকে কমিউনিকেট করব যে আমরা তাদের কাছে টাকা আমাদের তারা কমিউনিটি 31st ডিসেম্বর দিবে এবং কমিউনিটি এই টাকা রিকভারির পুরো দায়িত্ব যে কারেন্ট এক্সিকিউটিভ কমিটি প্রেজেন্ট কমিটি তামান্না শাহিন প্যানেল they won't be any responsible for this money because $30,000 Shahin Bhai left for the masjid money আমরা $30,000 উনি যেমন আমাকে দিয়ে গেছে দিস 30,000 আমি তামান্না ভাবিকে দিয়ে যাব 30,000 আর এই ব্যাপারে কোনো আপনাদের কারো কোশ্চেন মেইনে ম্যান্ডেটেড অনুষ্ঠান হচ্ছে 16ই ডিসেম্বর দেশে বাংলাদেশের যে দিবসগুলো সেগুলো এবং সেগুলো আমিও করছি প্রাইভেট প্রেসিডেন্টরাও করছে আমি আর আসিফ বাবু ভাই 2003-তেও করছি শাহিন ভাইয়ের সাথে একটাই অনুষ্ঠান এবার হয় না যেটা আমি বলি পিকনিকটা 2013 হয় না এর বিভিন্ন কারণটা বলি যে বিভিন্ন কারণে যে পিকনিক ফার্স্ট অফ অল এটা ম্যান্ডেটরি না সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে পিকনিক ইজ নট ম্যান্ডেটরি পিকনিক ইজ অপশনাল এবং আপনারা জানেন আমি এখানে সবার সামনেই বলি গত বছর 16ই ডিসেম্বরের অনুষ্ঠানটাকে দেরি করায় আমি হল পাইনি হয়তো আপনারা দেখছেন সেটা বিভিন্ন রকমের ইমেইলে আপনারা কমপ্লেন দেখছেন অনুষ্ঠান হচ্ছে না কেন কারণ ওটা ছিল একটা রিকোয়ার্ড প্রোগ্রাম 16ই ডিসেম্বর অনুষ্ঠানটা করতেই হবে আপনি পরে করেন দেরি করে করেন করতে হবে একটা অনুষ্ঠানই হয় না শাহিন ভাইয়ের সাথে সেটা হলো বেইনের পিকনিক এবং সেটা কয়েকটা কারণে পিকনিকে এবছর একটা এমন সময় পড়ছে রোজার সময় তারপরে আমরা রোজার থেকে আস্তে আস্তে গ্রাজুয়েশন পার্টি শুরু হলো বস্টনে এবার ফার্স্ট টাইম ইন বস্টন হিস্ট্রি সবাই আপনাদের পকেট বুকে তাকাই দেখেন যে কত টাকা আপনারা গিফটের জন্য খরচ করছেন এখন ওই সময় যে হারে গ্রাজুয়েশন যে হারে পড়তে রোজা আসলো পরে আমরা একটা ডেট দিলাম হিট ওয়েভ
করার জন্য পিকনিকটা করা হলো না। এখন আমি একটা অ্যাড করি যে আপনার নাম্বার অফ প্রোগ্রামে যখন বলছেন, একটা জিনিস আপনি হয়তো অনেকে জানেন না, ফার্স্ট টাইম ইন বেইনস হিস্ট্রি আমি একটা অনুষ্ঠান করেছি সৈয়দ মোহাম্মদ রাজকে নিয়ে ইন কোঅপারেশন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, এবং সেটা কিন্তু আমি রাজের মুখ থেকেই শুনেন। রাজও আমাকে সাজেস্ট করছিল যে প্রিন্স ভাই অনেক নাচ গান অনেক কিছু হয় বয়স, আপনি একটা সেমিনার করেন। যদিও এটি ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আমার নাম দিয়েছে শাহিন ভাই, টাকা পয়সার কথা বলি, when we are proud we did not take a single penny for engineering association, we paid for his brass program. তো একটা প্রোগ্রাম সেটা কিন্তু হয়েছে, শুধু টোটাল প্রোগ্রাম কিন্তু কম হয়। যেটা ফান্ড রেজিংয়ে, যেটা আপনি বলছেন ফান্ড রেজিং কনসার্ট, এখন ফান্ড রেজিংয়ের কথাটা আমি বলি। ফান্ড রেজিংয়ে যেটা আমার কাছে মনে হয়েছে যে কমিউনিটি, এই মসজিদের কথাই আবার ঘুরে ফিরে যায়, মসজিদের কথাই ঘুরে যায় মসজিদ। এখন একটা জিনিস রিয়েলিটিতে আপনি কমিউনিটি যদি লিডার হই, আমি তো বুঝি যে এখানে কারা, এটা যারা লিডারশিপ বিভিন্ন অর্গানাইজেশন তারা জানে। তো এখন যদি একটি লোক সে যদি একটা অর্গানাইজেশন, আপনার আজকে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ফান্ড রেজিং আপনাদের একটা নিউজ দেই, এবং আপনারা কেন আমার হ্যাভ টু মেক কুইক ডিসিশন, যেহেতু আর জোনাল মিটিং এরকম হবেও না। Nothing improved. হ্যাঁ বলে, কারণ কি 10,000 করছে কিভাবে আপনি দেখেন, এই যে প্রশ্ন আশাবাদ জিজ্ঞেস করছেন, আপনি নেক্সট পেজে দেখেন এক্সপেন্ডিচার আছে, দেখেন আমরা ক্যাপিটাল এক্সপেন্স করেছি 7,000 এটা পেয়েছে। আমরা 2013 and 12 আমরা ইনভেস্ট করছি বেইনের সাউন্ড সিস্টেমে। বেইনের সাউন্ড সিস্টেম আমরা ইনভেস্ট করছি $2,700। বেইনের লাইটিং সিস্টেমে ইনভেস্ট করছি অ্যানাদার 26 সামথিং, 500 পারমানেন্ট পোস্টার। আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছি অলমোস্ট $6,000। আপনি যদি 10,000 6,000 তো ওখানেই গেল। দ্বিতীয় হলো এখন যে টপিকটা আসবেন, এবং আমার মনে অনেকেই আপনারা ওয়েট করছেন যে বেইনের ফান্ডটা, মেইন ফান্ডটা কোথায় আসে। বেইনের ইলেকশন, বেইনের ইলেকশন হচ্ছে বেইনের ফান্ড। এবার ইলেকশন হয় না আশরাফ ভাই, সেটা মনে রাখেন। গতবার যখন আপনি একটা টিমের প্রেসিডেন্ট ছিলেন, আপনার টিম ফান্ড রেজিংয়ে হেল্প করায় 8,000 টাকা বেইনকে দিচ্ছে, এবং গনি ভাইয়ের টিম প্রিন্স সাইফুল তরুণ প্যানেলকে হেল্প করায় 17,000 টাকা দিচ্ছে। 17 আর 8 25। তো এবার ইলেকশন হয় না, আমাদের ফান্ড আমরা এটা তো দুঃখজনক যে ইলেকশন হয় না, হচ্ছে না। আমরা একটা প্যানেলে থেকে চলে গেছি, সেটা এখন আপনারা দেখেন বয়কট। এখন বেইনের যে বর্তমান কমিটি এবং তার আগের কমিটি, এবং কিছুদিন তার আগের কমিটিতেও আমি ছিলাম। তো এটা আমি অত্যন্ত, এখানে আমি বয়সে প্রায় সবার ছোট, আমি অত্যন্ত খুশি হব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি আমাদের মধ্যে ব্যক্তিগত মতপার্থক্য থাকবে, আমাদের মধ্যে মতের অমিল থাকবে, মনের অমিল থাকবে, অনেক কিছু থাকবে। আমাদের এই সমস্যাগুলো হচ্ছে মানুষের ছোট ছোট সমস্যা, এটা তেমন কোনো বড় সমস্যা নেই। আমি মনে করি বেইন আমাদের এই নিউ ইংল্যান্ড বাংলাদেশি কমিউনিটি একটা বিশাল প্ল্যাটফর্ম। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে আমাদের বিজনেস নেতৃবৃন্দ আছেন ডুয়ানে, এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন, আপনারা আমাদের মুরব্বীরা সবাই আছেন, এবং আমাদের বেইনের বর্তমান কমিটি, প্রাক্তন কমিটি, এবং যারা বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনারা সবাই আছেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই ফান্ড রাইজিংকে কেন্দ্র করে আমরা যদি আমাদের এই নিউ ইংল্যান্ডের বাংলাদেশি কমিউনিটিটাকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে এটা হবে আমাদের সমস্ত বাংলাদেশিদের জন্য, বিশেষ করে আমার মতো যারা ইয়ং বা আমাদের পরবর্তী যারা ইয়ং জেনারেশন বা আপনাদের ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা যদি এই উদ্যোগটা নেন, তাহলে সেটা আমাদের নিউ ইংল্যান্ডের জন্য একটা বিশাল মাইলফলক হবে। আমি আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের ইলেকশনের সময়, আপনার এবং আসিফ ইলেকশনের সময় ভোটার বলা হয়
তো আমি এই জন্য আগে প্রশ্ন করতে পারবো কিনা আগে আমি নিজে অ্যান্সারেবল হয়ে নেই আর কি, কারণ না ওপেন না, এই কারণে আপনি বলেছেন মেম্বার আছে না করতে পারেন, আমরা না। এখন আমরা আপনার একটা ওই নিউটনের প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, সেদিনও ফান্ড রাইজিং হচ্ছিল, আমি ওই দিনও পে করেছিলাম, আই ক্যান রিমেম্বার, আপনার বোধহয় মনে আছে। তো আই থিঙ্ক স্টিল আই গট দ্য ভয়েস দ্যাট আমি কথা বলতে পারি, আপনি কথা বলবেন ভাই, ঠিক আছে? না আমি দ্যাট আই গট দ্য রাইট। টাকা জমা দিচ্ছেন বেইন লাভ মানি, টাকা দিলে সারা না বেইন লাভ মানি না, অ্যাকচুয়ালি অর্গানাইজেশনটা তো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড, তাই না? এখানে আমরা কমিউনিটি সবাই বাংলাদেশি কমিউনিটি, এখানে তো বাইরে কেউ নেই, ডোমিনিকান বা পোর্টোরিকান, দে আর আওয়ার কম্পিটিটরস ওভার হিয়ার। আমাদের কমিটির এই আজকে আমাদের সারাউন্ডেড পিপল, আমরা সবাই আমাদের কমিটিকে অ্যাডভান্স করার জন্য, আজকে শাহিন ভাই যে প্রশ্নগুলো করছে, আপনি যে উত্তরগুলো দিচ্ছেন বা আমরা যেগুলো করছি, আমাদের কমিউনিটি অ্যাডভান্সমেন্টের জন্য সবাই এখানে আসছি, সবাই এখানে কিন্তু নোবডি ইজ দেয়ার টু গেটিং সামথিং রাদার পেইং সামথিং। সেখানে আমরা সবাই আমরা পে করতেছি, আমরা আমাদের আওয়ার পে করতেছি, আমরা আমাদের সময় পে করে আসতেছি, তাই না? সো এখানে টু ডেভেলপ আওয়ারসেলফ। তো আপনার যে জিনিসটা হয়ে গেছে কমিউনিটি অ্যাডভান্সমেন্টের জন্য যে রিকোয়ারমেন্টসটা প্রিরিকুইজিট দরকার আছে, আপনারা বলতেছেন ফান্ড রেজিং এর দুইটা, একটা ওয়ে হচ্ছে আপনারা ইলেকশন যখন করতেছেন তখন ফান্ড রেজ হচ্ছে, ইলেকশন না হলে হচ্ছে না। তাহলে গতবারে যে ইলেকশন ছিল আমি মনে করি ইট ওয়াজ এ হেলদি কম্পিটিশন, ইলেকশন হওয়ার অ্যাটিটিউড আমাদের মধ্যে থাকা উচিত। if the competition is healthy তাহলে ইলেকশন হওয়াটাই ভালো, আর যদি দেখা যায় আনহেলদি কম্পিটিশন হয় তাহলে ইলেকশনে না যাওয়াটাই ভালো, তাহলে সিলেকশন ভালো। আমাদেরকে আগে বুঝতে হবে whether we can provide towards the community as a healthy election, এটা হলো একটা প্রিরিকুইজিট, ফান্ড রেজ হতে পারে। তো সেইখানে আপনি যেটা বললেন জেনারেল পিপলকে আপনারা ইনভাইট করেছিলেন যখন আপনারা ফান্ড মসজিদকে দেওয়ার জন্য, আমি একজন জেনারেল মেম্বার, আমি কিন্তু মেসেজ পাই নাই। তো এটা হইতে পারে হয়তো কমিউনিকেশন, আমার অ্যাড্রেস বা টেলিফোন কমিউনিকেশন, আমি ওটা মেনে নিচ্ছি। বাট ফার্দার যখন এখানে ডিসকাশন হইতেছে যে আজকে আমরা কমিউনিটি সবাই এক জায়গায় ডেভেলপ করে এক প্রসেসে আগাবো, একটা অ্যাডভান্সমেন্টের দিকে আগাবো, যেন আমাদের নিউ জেনারেশন এক নম্বর, আমরা এখানে যত সহজে বাংলায় কথা বলছি, আপনার ছেলে আমার বাচ্চারা কিন্তু বাংলা এখন বলতে ভুলে যাচ্ছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি আর কি। তো নেক্সট জেনারেশনদেরকে আমাদের যখন আপনারা দেখবেন, আপনারা বেইনের যখন একটা পিকনিক করেন বা একটা প্রোগ্রাম করেন, শাহিন ভাইয়ের প্রোগ্রামে যাইতাম, আপনার প্রোগ্রামে গেছি, আমাদের বাচ্চারা কিন্তু কেউ বাংলা গান শুনতেছে না, দে আর প্লেইং আউটসাইড বাস্কেটবল আর কি, আমরা ওদেরকে ভালো প্রেজেন্টেশন দিতে পারছি না। সো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট অল দিস ইস্যুস, যেন আমাদের যারা ভিউয়ার্স আছে নেক্সট জেনারেশন বাংলাদেশি আমেরিকান বাংলাদেশি বংশোদ্ভূত যে জেনারেশন, তাদেরকেও আমাদের মধ্যে ইনভলভ করা জরুরি, নাহলে 2 জেনারেশন পরে এদেরকে আমরা আমাদের মাঝে আর ফিরে পাবো না। অনেকের এই অনেক ঘটনাগুলো আমি আসার পরে এই জিনিসগুলো আমি অবজার্ভ করেছি। আর ইলেকশনের কথা, যেখানে ফান্ড রেজিং, যদি ইলেকশন হয় ভালো। আর আপনি আরেকটা কথা বলছেন ফান্ড রেজিং নিয়ে আপনারা প্রোগ্রাম করতে যাচ্ছেন, দ্যাটস এ ভেরি গুড থিং আর কি, যেটা আপনার হয়তো কালচারাল প্রোগ্রাম করতে পারেন, কিন্তু জেনারেলি আজকে চিন্তা করেন, আজকে আপনার ছেলেকে হৃদয় খানকে চিনাইতে পারবেন না আর কি, সো হি ইজ নট কামিং টুয়ার্ডস দিস প্রোগ্রাম, ঠিক আছে? এবং আমরা কয়জন হৃদয় খানকে চিনি, এই জন্য বলতে হবে, আমি জন্য কথাটা আমি বললাম আর কি, যে ওই হৃদয় খান আর মিলা আপনারা এখানে দেখেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের শিল্পী এনে যদি আপনি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক সাম মানি, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এখানকার অডিয়েন্সকে আপনি যদি আপনার প্রোগ্রামে আনতে চান, যেমন আসিফ বাবু ভাই কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছিল, তারপরে আরেকটা আপা একটা প্রোগ্রাম করেছে, আপনাকে বুঝতে হবে যে জেনারেল সেগমেন্ট কি চায় আর কি। জেনারেল সেগমেন্টটাকে যদি আপনি মোর ইনভলভ করতে পারেন, করে তাহলে আপনি যদি একটা প্রোগ্রাম স্পন্সর করতে পারেন, দেন অনলি পিপল উইল বি কামিং ফর স্পেন্ডিং দ্য মানি। কারণ এখানে মনে করেন আপনি যেটা বলতেছেন 20-21 জন ওদের কাছ থেকে বের হয়ে আসতে চাচ্ছেন, ওদের কাছ থেকে তো বের হয়ে আসা যাবে না, এটা তো আপনি নিজেও জানেন। দে শুড বি ইনভলভ, তাদেরকে তারা তো আমাদের নোবডি, তারা আমাদের শত্রু না, তাই না? তারা আমাদের শত্রু না, তারা আমাদের দেশি, সবাই তো আমার বাংলাদেশে। সো উই শুড থিঙ্ক ইন পজিটিভ ওয়ে। এবং আমরা মনে করি ব্যাংকটাকে, আপনারা যারা মুরব্বী আছেন এতদিন ধরে, আপনারা যারা মডার্ন করেছেন এটাকে আরও মডার্নাইজ করে যেন এটাকে ইনভলভ করে আর প্রসেস করে আগানো যায়, সেটা আপনারা যদি আরেকটু সিরিয়াসলি চিন্তা করেন, আর একটু ইনভলভ হন, তাহলে আমার মনে হয় একটা বেটার শেপ আসতে পারে। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। থ্যাংক ইউ। প্লাস $4,000 আপনার আরো এক্সপেন্সের জন্য করতে হবে। ফান্ড রেজিং আমরা করতে চাই নিশ্চয়ই বেইনের ফান্ড তৈরি করার জন্য। এটা কিন্তু চিন্তা করা উচিত যে $15,000 মানে খরচ করে আপনি কত টাকা ফান্ড রেজ করতে পারবেন বেইনের জন্য, বা এটা আমাদের আদৌ করা উচিত কিনা। কারণ আমি তো ভাবি নাই যে $11,000 দিতে হবে ওদেরকে, এবং আপনি দেখবেন যে অডিয়েন্স আনতে পারবেন কিনা আপনি মিলা এবং হৃদয় খানের জন্য। এটা That's a very good point. এই তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। এই জন্যই তো প্রিন্স ভাই কন্ট্রাক্টটা সাইন করেন, প্রিন্স ভাই সবার উপরে থেকে চালিয়ে একটা কথা বলতে পারি? আশরাফ ভাই
আচ্ছা, আমাদেরকে কেন প্যানেল সিস্টেম করতে হবে? দুটো প্যানেল হলে সংঘাত হয়, এছাড়া কি আমাদের কোনো অল্টারনেট ব্যবস্থা নাই? ইলেকশন তাহলে গণতন্ত্র চর্চা হচ্ছে না। গণতন্ত্র চর্চা হবে না কেন? আশা ভাই, ওটাই। আমরা বাংলাদেশি আশা ভাই, এইটা ফিলোসফিক্যাল কোশ্চেন, এইটা আমি যাব না। কেন? এটা আমি We have to solve this problem because we can't be united if we make two আচ্ছা panels. আশা ভাই, আমি একটা প্রপোজাল, এটা আপনারা সবাই শুনুন সিরিয়াসলি। যেহেতু এই যে কোশ্চেনটা আসছে, এখন তো আমাদের রেগুলার সব কোশ্চেন মোটামুটি অ্যান্সার হয়ে গেছে। এগুলো আমাদের ফিলোসফিক্যাল কোশ্চেন, ওই যে জাহাঙ্গীর যে একটা কোশ্চেন আজকে যেটা দেখেন, আমি বেইনে 4 বছর দিয়েছি। বেইনের সেটা একটা হ্যাট উইং প্রেসিডেন্ট, তাছাড়াও বেইনে আসার সময় যে আমরা বহুত থেকেই বেইনের যে সাউন্ড সিস্টেম, প্রথম সাউন্ড সিস্টেম, সেই সাউন্ড সিস্টেম আমরা নাটক করে, আমার ওয়াইফ, বাবু ভাইয়ের ওয়াইফ, বাবু ভাই, আমরা বেইনের ফাইন্যান্সিয়াল হিস্ট্রি শুনে আমরা ওই নাটক করেছিলাম যে বেইনকে, আমরা তখন বেইনে না, আজাদ ভাই প্রেসিডেন্ট, আমরা আজাদ ভাইকে বাবুর বাসায় ডাকছি একদিন, আজাদ ভাই আসেন এবং বিপুল কামাল ওয়াজ দেয়ার, হি ওয়াজ ভেরি ইনভলভ উইথ দিস। আজাদ ভাইকে ডেকে বলছে যে আমরা এই সাউন্ড সিস্টেম আপনার ভাড়া করতে করতে প্রচুর টাকা যাচ্ছে, আমরা একটা নাটক করি, বেইনের প্যানারে করি, এবং আমরা ওই সাউন্ড সিস্টেমের যে টাকা আমরা ফান্ড রেজিং করে আপনাদের সাউন্ড সিস্টেম কিনে দিয়ে ওই নাটক করব, এবং আমরা সেই কমিউনিটি সবার কাছ থেকে আমরা এই নাটক করে টাকা, কয়েকজন আমি নাম বলবো না, তারা স্পন্সর করছে, এবং ওই স্পন্সরে আমার ক্রেডিট কার্ড থেকে যে আমরা ওই বেইনের যে সাউন্ড সিস্টেমটা দেখছেন সেটা আজকে 12 বছর গেছে। 12 বছর পরে এবার যে সাউন্ড সিস্টেম কিনলাম, আমাদের কমিউনিটি খুব ভেরি হ্যাপি যে সাউন্ড সিস্টেম কিন্তু আমার যে স্পন্সর ছিল, হি ডাজ নট ওয়ান্ট টু মেনশন ইজ নেই, যার জন্য আমি এখানে লিখছি অ্যানোনিমাস ডোনার। তো আপনি যেটা কোশ্চেনটা করছেন, এখন দ্বিতীয় কোশ্চেনটা মাহবুব আমাকে সময় দেখাচ্ছেন, কিন্তু আমার কোশ্চেনটা উঠতে মানে overreacting. Prince overreact করছে, তুমি overreact করছো, but it should be like this. It is a friendly discussion because আমাকে যদি বলা হয় যে বেইনের জন্য আপনি ইলেকশন করেন, I am the last person to do that. তুমি আসছো মানে কি বলবো আমি, তোমার মানে কমিউনিটির জন্য তুমি হেল্প করতে চাও, এখন আসছো। প্রিন্স আসছে, প্রিন্সের তো খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, তোমার তো খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, তুমি এটা করবে। তোমার নিজস্ব ফ্যামিলি আছে, তোমার বিজনেস আছে, এগুলো তুমি করে তারপরে করছো, ওভার টাইম দিচ্ছ, তাই না? এর জন্য এখন জিনিসটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে একটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত, নট দ্যাট যে আমরা একজন আরেকজন অ্যাকিউজ করবো। I'm asking him and he's answering me. Yes. And he's answering and following others. They get the answer. And which is good. আচ্ছা, I have to draw a conclusion. Unfortunately, আমরা সবাইকে, এক্সকিউজ মি, আপনারা সবাই শুনুন। আচ্ছা, যা আমি ফাইনাল রিমার্কটা করি। আনফর্চুনেটলি আপনাদের হয়তো অনেকের কোশ্চেন ছিল, হাত তুলেছেন, আমি আপনাদের সবাইকে অ্যাকোমোডেট করতে পারি না, তার কারণ উই আর বুক ডাউন অন ওয়ান কোশ্চেন ইজ মসজিদ and Bain financing by only 1%, 3/4 of the time. And what should be, people should have general decency to allow other people or let them talk. We are not here person to person. I'm trying to save our pen, our beloved pen, and I'm trying to save our own things, and I'm trying to save our. So, and this question is not mine. This question. No, this question. আপনি মনে করেন এখানে 60 লোক আসছে, why you are occupying all this time? These people have questions. শাহিন যে কোশ্চেন করে করেছে, হ্যাঁ, এটা কিন্তু মানে I answer. he has 100% right to ask the Of course, but he has to as a member, as a past president, and as a Member. direct sometimes He's a general member. no, past president, that's also because you know better than me. Right. ডেইলি কি চলছে, আমি এই কোশ্চেনগুলো করবো না। Right. তো এখন জিনিস হচ্ছে কি, আমাদের ডিসকাশনটা হওয়া উচিত, অ্যামিকেবল ডিসকাশন হওয়া উচিত, নট যে অ্যাগ্রেসিভ হয়ে যাবো। সেটাই হলো আমাদের, সেটাই হলো কথা, মানে সেটি ফ্রেন্ডশিপ থাকতে হবে, আমাদের একটা ডিসকাশন, এবং আমাদের এটা যেটা নিয়ে যেতে হবে ফিউচারে কী করবো, আমরা ফিউচারে আর ভালো করে কীভাবে করবো, সেটাই আমাদের ডিসকাস করা উচিত। I'm telling you. নাম আমি তার সাথে পরিচয় হয় না, আজকে পরিচয় হয়েছে। একটা কথা বলছে যে, এবং সাথে মনিরও বলছে যে এই যে বেইনের মধ্যে যে একটা বিভেদ, যে একটা গ্যাপ অনেক দিন যাবৎ আছে, যে কারণে আমরা বেইনে
একসাথে সবাইকে পাই নাই। আমাদের যারা আগের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট, আগের প্রেসিডেন্ট প্লাস যারা আসবে এরপরে, আমি মনে করবো যে তাদের একটা বিরাট রোল আছে যে আপনারা এই বেইনের এই দূরত্বটাকে কমায় এনে সবাইকে এক জায়গায় নিয়ে আসেন। রাইট। আশাবাদী চলে গেল। আচ্ছা, time we have officially we have 10 more minutes left. No, yes. I'm very, I feel very sorry to. Thank you. Just I'm asking the him and he's answering me. And if someone is I'm accusing someone, I will be sorry. No, you are not No, I'm not accusing. But the thing is, আমাকে মিটিং শেষ করব। আগামীতে যদি মানুষ যদি কেউ প্রপার্টি না করে তাহলে কিন্তু বেনে কেউ আসবে না। এটা কিন্তু আমি You start with this, then people will follow. রাইট and exactly and যদি মনে করা হয় যে একটা প্রশ্ন করলেই কাউকে অ্যাকিউজ করা হচ্ছে, এটা ঠিক না। নাম্বার 2 হচ্ছে যে এই যে আমরা ফান্ড রেজ করতে যাচ্ছি, ফান্ড কোথায় যাচ্ছে, ফান্ড কি হচ্ছে, ফান্ড কেন যাচ্ছে, এই সাধারণ প্রশ্নগুলো ওই একজন দুজনে জিজ্ঞেস করে, সবাই কিন্তু জিজ্ঞেস করে না, কারণ সকলে এগুলো খেয়াল করে না। এখন এবং এইটার উপর বেস করে অ্যান্সার উপর বেস করে কিন্তু মানুষ ফান্ড দেয়। Thank you very much for listening. ex-president আপনি প্রশ্ন করছেন এবং আপনি জবাব পাইছেন। আমি তো বুঝার চেষ্টা করছি। আপনারা প্রেসিডেন্ট হওয়ার পরেও আপনারা এত ল, এত আইন, এত ম্যানার আপনাদের কিন্তু আমরা না এখানে ঘটনা আছে। আমার শেষ হয়নি, আমি শেষ করি। আমার অবজেকশন হচ্ছে এক্স প্রেসিডেন্টের কাছে যে সে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে এটা কতটুকু এই ল্যাঙ্গুয়েজের পক্ষে তার সাপোর্ট আছে, যে 39 জনকে ট্র্যাপ করে এই জিনিসটা করা হয়েছে, যে ভেরি অবজেকশনাল ল্যাঙ্গুয়েজ এবং অবজেকশন অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে তার ল জানা উচিত, সবই ঠিক আছে, ম্যানারটাও জানা উচিত। I'm answering your question. I'm answering the question. Last few days I'm keep reading all those emails and আমি খুব শঙ্কিত যে আমাদের ব্যাংকে নিয়ে আমি জানি না, maybe one person, maybe group of people, maybe some really stupid people, maybe very smart people, I don't know. Someone is playing really nasty game. That's why I'm thinking about these things. That's why I'm asking all those questions. আপনারা ইমেলগুলো রিড করেন, দ্যাটস অল। আপনারা ইমেলগুলো রিড করেন, দেখেন ইমেলগুলো রিড করেন। আমি অফ দ্য রেকর্ড না আগে রিড করেন, তারপরে আপনি আমার সঙ্গে আসেন। উনি একটা সুন্দর কথা আমি এখানে অন্য কোনো প্রশ্ন আমি খালি ইমেলগুলো কথা জি এটার সাথে হুট করে আপনি আবার ওই ইমেলের ভিতরে ঢুকে যাচ্ছে। এটার সাথে কিন্তু এটা রিলেশন নাই। Yeah, we need to know. You need to explain. Why we have to do that? আমি বলছি, আপনি বলেন আমরা ইমেল কেন আমি ফিল করছি, আপনি যখন বলছেন আমি ফিল করছি they are getting nasty. The game is getting nasty. The game is getting nasty. না আমি ওটাই বলছি, মেইন মিটিং ইজ অ্যাডজার্ন। এখন আপনারা বলেন। আমি ওটাই বলছি যে এখন আপনারা ফ্রি ফ্লো যা বলেন। আমি মিটিং শেষ এবং আমি আমার এখন বলেন সাইন ভাই আপনারা আমি ওটাই বলছি যে এটা যেটা ন্যাস্টি গেম যে শুরু হয়েছে, এই ন্যাস্টি গেম থেকে আমাদেরকে সেভ করার জন্য আমার এই কোশ্চেন ছিল যে ন্যাস্টি গেমটা শুরু হয়েছে। এটার সাথে ওয়েবসাইট না সবাই করবে কেন? না ওটা করবে কেন? ওটা গ্রুপ না, যাদের অনেকে ওটা মানুষ যে না, আপনাকে বুঝতে হবে যে মানুষ যখন কথা বলে, মানুষ যখন কথা বলে বুঝতে হবে। আচ্ছা, এখন আমি অফিসিয়ালি মেইনের এক্সট্রাঅর্ডিনারি কমিটি মিটিং এখানে সমাপ্ত।